হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সব ভালোই আছো। আজকে আমি আমার বন্ধুদের সঙ্গে চিংড়ি মাছ দিয়ে ডাটা ঘন্ট রেসিপি শেয়ার করব। সেই উপকরণগুলো সব বলে দিচ্ছি। প্রথমে লাগবে ডাটা, মিষ্টি ডাটা নিয়েছি। এই যে এইভাবে গোল গোল করে রিংয়ের মতন কেটে নিয়েছি। তারপরে আলুও এই যে এইভাবে কেটেছি ছোট ছোট করে। তারপরে সর্ষের তেল, নুন, রসুন, লঙ্কার গুঁড়ো, ধনেপাতা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এখানে আছে ছোটো চিংড়ি, আর টমেটো, কাঁচা লঙ্কা চেরা, আর ব্যবহার করব ফোড়নে পেঁয়াজ আর রসুন। চলুন এবার রেসিপি শুরু করছি। প্রথমে আমি প্রেসার কুকার বসিয়ে জল গরম করিয়ে নিয়েছি। এই যে তারপরে দেব ডাটাগুলো। ডাটা আলু সব একসাথে প্রেসার কুকারে দিয়ে দেব। হয়ে গেছে ডাটা আলু একসাথে প্রেসার কুকারে দেওয়া। এবার প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দিচ্ছি। ঢাকনা লাগানো হয়ে গেছে। 4টে সিটি দেব। 4-5টা সিটি দেওয়া হয়ে গেছে। এবারে আমি প্রেসার কুকার নামিয়ে নেব। নামিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে। প্রথমে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবারে আমি চিংড়ি মাছের মধ্যে সামান্য হলুদ দেব, আর দেব অল্প লবণ। আমি এই রেসিপিটা ছোট চিংড়ি দিয়ে করছি, আপনারা চাইলে বড় চিংড়ি দিয়েও করতে পারেন। এই যে নুন হলুদ মেশানো হয়ে গেছে। এবারে আমি কড়াইতে দিয়ে দেবো। ছোট চিংড়ি বলে বেশি ভাজবো না, বড় চিংড়ি হলে একটু বেশি ভাজতে হয়, আর তার জন্য আমি উঠিয়ে নিচ্ছি কড়াই থেকে। চিংড়ি মাছ ভাজার জন্য অল্প তেল দিয়েছি, বেশি তেল দিলাম না। এই যে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, চিংড়ি মাছের কোনো স্বাদ পাওয়া যায় না। এবারে আবার তেল দেবো। হয়ে গেছে তেল দেওয়া, তেল গরমও হয়ে গেছে। দেব প্রথমে রসুন, রসুন দেওয়ার পর তারপর দেব পেঁয়াজ কুচি। একটু লাল করে ভাজবো পেঁয়াজ রসুন। হয়ে গেছে পেঁয়াজ রসুন লাল করে ভাজা। এবারে দেব ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। তারপরে দেব চেরা কাঁচা লঙ্কা। মিষ্টি ডাটা তো তার জন্য একটু ঝাল হবে, লঙ্কাটা একটু বেশি দিয়েছে, আমার ঘরে খুব ঝাল খায়। আমার ঘরে ঝাল খুব পছন্দ করে সবাই। তারপরে দেব টমেটো কুচি। তারপরে দেব হলুদ গুঁড়ো। তারপরে দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিলেও দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই, কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। এবারে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো। তারপর যে ডাটাগুলো সিদ্ধ করে নিয়েছি সেগুলো ডালের কাঁটা দিয়ে একটু ঘেঁটে নেব, একটু মাখা মাখা হবে। এই যে ডালের কাঁটা দিয়ে ঘেঁটে নিয়েছি। এবারে কড়াইতে দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। ওই জলেই আমি করে নেব, আর এক্সট্রা করে আর জল দেব না। তারপরে দেব লবণ। এই ডাটাগুলো আমার বাগানের ডাটা, তখন আমি ভাবলাম যে আমার বন্ধুদের সঙ্গে আমি শেয়ার করব।
তখন আপনাদের সঙ্গে শেয়ার করলাম। মিষ্টি ডাঁটা চিংড়ি মাছ দিয়ে ঘন্ট। আপনাদের সঙ্গে এই ডাঁটার রেসিপিটা শেয়ার করে আমার খুব ভালো লেগেছে। ডাঁটা বাজার থেকে আনলে, তারপর নিজেদের বাগানে থাকলে এইভাবে ডাঁটা রান্না করবেন, দেখবেন পরিবারের সবাইকে দেবেন, খুব খুশি হবে। ভাত দিয়ে ভালো লাগবে, রুটি দিয়েও ভালো লাগবে, তবে ভাতটা বেশি ভালো লাগবে। আর ডাঁটাগুলো গোল গোলভাবেই কাটতে হবে। এবারে দেব যে চিংড়ি মাছগুলো আমি ভাজা করে রেখেছি, সেই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। একটু দেখি লবণ ঠিকঠাক হয়েছে কিনা। আমি নিজের রান্না নিজে খেয়েই বলছি, কিন্তু আপনারা সামনে থাকলে আপনাদেরকে এইভাবে তৈরি করে খাওয়াতাম। মা ঠাকুমারা এইভাবে তৈরি করতো, মা ঠাকুমাদের কাছে শেখা। এবারে দেব ধনেপাতা কুচি। হয়ে গেছে ধনেপাতা কুচি দেওয়া। বেশি শুকনো হবে না, মাখা মাখা হবে। হয়ে গেছে, এবারে আমি গ্যাস বন্ধ করে দিলাম। এইভাবে চিংড়ি মাছ দিয়ে ডাঁটা ঘন্ট রেসিপি আপনারা তৈরি করবেন, বানিয়ে পরিবারকে খাওয়াবেন। কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন। আর লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি ভালো লাগলে একটি শুধু সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।